বর্তমানে সেকেন্ড হ্যান্ড মার্কেট কিন্তু খুবই গরম হয়ে উঠেছে, কারণ আমরা এখন যদি একটি মোবাইল কিনতে চাই বা একটি ল্যাপটপ কিনতে চাই বা বাসার কোনো একটি আসবাবপত্র কিনতে চাই, আমরা কিন্তু মার্কেটের থেকে না নিয়ে সেটা কিন্তু আমরা সেকেন্ড হ্যান্ড মার্কেটে খোঁজার চেষ্টা করি যেটা কতটুকু দামে পাওয়া যাচ্ছে। কারণ মোটামুটি প্রায় নতুন মার্কেটের থেকে প্রায় অর্ধেক দামে পেয়ে যাই। এই কারণে আমরা কিন্তু অনেকটা নির্ভরশীল হয়ে উঠেছি এই সেকেন্ড হ্যান্ড জিনিসের উপর, এবং এর জন্য আমরা কিন্তু বিক্রয়.com যেমন আগে ব্যবহার করা হতো, এখন কিন্তু বর্তমানে সবথেকে পপুলার হয়ে উঠেছে ফেসবুকের মার্কেট প্লেস। আপনারা দেখতে পাবেন ফেসবুকের যে মেনু অপশনে যাওয়ার পর যে মার্কেট প্লেস, এখানে কিন্তু হাজার হাজার বিজ্ঞাপন আছে এবং এটি কিন্তু টোটালি ফ্রিতে আপনি আপনার প্রোডাক্টের অ্যাড দিতে পারবেন এবং আপনি যে কোনো প্রোডাক্ট দেখে পছন্দ মতো করে কিনতে পারবেন। এবং কিছু প্রতারক এই সুযোগটাকে কাজে লাগিয়ে বিভিন্ন মানুষকে ঠকাচ্ছে প্রতিনিয়ত এবং তাদের সাথে স্ক্যাম করে যাচ্ছে। তো আজকে মূলত আমি কিছু জিনিস এক্সপ্লেইন করব কিভাবে এই ফেসবুক মার্কেট প্লেসের বিজ্ঞাপনগুলোর মধ্যে প্রতারক থাকে, এবং আপনারা জেনে অবাক হবেন প্রতি 10টা বিজ্ঞাপনের মধ্যেই কিন্তু 6 থেকে 7টা বিজ্ঞাপন প্রতারকের। এবং এটি কিভাবে বুঝবেন সেই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করব, যেন আপনারা ভবিষ্যতে এটা থেকে খুবই সতর্ক থাকেন। তো আপনাদেরকে একটু ডেমো দেখাই। প্রথমত আমি চলে গেছি আমার ফেসবুকের মেনুতে, এরপর এবং এখান থেকে মার্কেট প্লেস অপশনটিতে আমি সিলেক্ট করে দিলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন অনেক বিজ্ঞাপন আছে। তো এবার আমরা একটি প্রোডাক্ট সার্চ করে নিই। ধরে নিই আমরা OnePlus-এর 8 ফোনটি সার্চ করব। তো আমি লিখে দিচ্ছি OnePlus 8 Pro। এবার দেখতে পাচ্ছেন এখানে OnePlus 8 Proর কিন্তু অনেকগুলো ফোন চলে এসেছে। তো নর্মালি OnePlus 8 Pro ফোনটা মার্কেটে সেকেন্ড হ্যান্ড ভ্যালু আছে এটার 30,000 থেকে 40,000, তো এরকম, বা কিছু যদি প্রবলেম থাকে ডিসপ্লে চেঞ্জ থাকে সেক্ষেত্রে হয়তো বা কম। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রথম একটি বিজ্ঞাপনে আছে 14,500 টাকা। তো আমরা অনেকেই এই লোভনীয় বিজ্ঞাপনটা দেখে আমরা ক্লিক করে ফেলি, এবং ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দরভাবে ডেসক্রিপশন বক্সে লেখা আছে যে ফোন ফুল ওকে, কেউ নিতে চাইলে যোগাযোগ করুন, লোকেশনের বাইরেও দেওয়া যাবে কুরিয়ারের মাধ্যমে। মূলত এই জায়গাটাতেই খটকা। যদি দেখেন কোনো ফোন আপনাকে কুরিয়ারের মাধ্যমে দিচ্ছে, তখন আপনি ধরে নেবেন এটাতে কোনো ঝামেলা আছে এবং এটি একটি পুরোপুরি প্রতারণা, ধরে নিন 100%। কারণ আমরা মনে করি যে যখন ওই ব্যক্তির সাথে আমরা কথা বলি মেসেঞ্জারে যে ভাই ফোনটা কি আছে কি না, তখন বলে হ্যাঁ, তখন দামটা যখন আপনার সাথে ফিক্স হয় তখন আপনি বলেন যে আমি ফোনটা নিতে চাই, তখন সেই ব্যক্তি বলে যে আমি অমুক জায়গায় আছি, খুলনায় থাকি বা রাজশাহী থাকি, তো আপনার লোকেশন ঢাকা। তখন উনি বলে যে ঠিক আছে আপনি ফোনটা হাতে পেয়ে টাকা দিতে পারবেন। তো আপনি অনেকটাই শিওর যে আমি তো ফোন হাতে পেয়ে টাকা দিচ্ছি, তাহলে প্রতারক না। এখন এখানে কিভাবে আপনি প্রতারিত হবেন বা সেই প্রতারকটা কি এমন করবে, সেটা হচ্ছে আপনাকে সে বলবে যে আমি ফোনটা আপনাকে কুরিয়ার করব, এই কুরিয়ার বাবদ আমাকে যে 300 টাকা বা 200 টাকা বা 250 টাকা আপনি আমাকে কুরিয়ার চার্জটা বিকাশ করে দিন। এবার আপনি বলবেন যে ঠিক আছে আমি করে দিতেই পারি। এই 250 বা 300 টাকাটা যে সে নিল, নেওয়ার পরেই দেখবেন তার ফোন নাম্বারটি অফ, বা সে আপনার ফোনটি ধরছে না বা দিচ্ছি পাঠাচ্ছি বলে আপনাকে ঘোরাবে। তো মূলত এই 200 টাকা 300 টাকা নিয়ে তার কি লাভ? মূলত এই 200-300 টাকা আপনার কাছে 200-300 টাকা, কিন্তু সে যখন 50 জন 100 জনের সাথে এই কাজটি করছে তখন কিন্তু তার হিউজ পরিমাণ একটা টাকা। এবং মানুষ যখন ধীরে ধীরে বুঝতে পারলো যে আসলে এই কুরিয়ার চার্জটা নিয়ে প্রতারণা হয়, তখন তারা আরেকটি ফোন দিয়ে আটলো, সেটা হচ্ছে তারা কুরিয়ার অফিসের কিছু বিল জোগাড় করলো এবং বিলের মধ্যে তারা সেই মেমোতে লিখতো যে যেমন OnePlus 8 Pro কুরিয়ার চার্জ ঢাকা রাজশাহী টু আপনার লোকেশন লিখে তারা এখানে 300 টাকা লিখে একটি মেমো করে আপনাকে ছবিও তুলে পাঠাবে, যেন আপনি বিলিভ করেন যে হ্যাঁ ঠিক আছে সে তো আসলে কুরিয়ার অফিসে গিয়েছে এবং আমাকে একটি মেমো পাঠিয়ে দিয়েছে যে সে ফোনটা কুরিয়ার করছে। তখন আপনি বিশ্বাস করে তাকে 200-300 টাকা দিচ্ছেন। এবার এইটিও যখন মোটামুটি মানুষের নলেজে, তখন তারা আরও ভিন্নভাবে প্রতারণা শুরু করেছে। কিভাবে? তারা মেসেঞ্জারে যখন আপনি কানেক্ট হন, তখন তাদেরকে যখন আপনি বলেন যে আপনার লোকেশন কোথায়, তখন তারা যদি খুলনা রাজশাহী বলে তাহলে মানুষ ধরে ফেলে এটা ফেক। তখন তারা কি বলে আমার লোকেশন ঢাকা ধানমন্ডি। এখন আপনি সেক্ষেত্রে বিশ্বাস করেন এবং সে বলে হ্যাঁ আপনি আমার সাথে এসে সামনাসামনি দেখা করতে পারবেন। তো আপনি বলেন যে যেহেতু অনেকটা ভালো অফারের ফোন 14,000 টাকা আমি এত দামি ফোনটা পাচ্ছি, তাহলে আমি দেখা করব। তখন সে বলে আমি ঘুরতে এসেছি আমার মামার বাড়ি বা অমুক বাড়ি অমুক জায়গায়। তো ঠিক আছে তাহলে আপনার সাথে কবে দেখা করা যাবে? তখন ওই লোক বলে যে আমি দেখা করতে পারবো হয়তো বা 7 দিন পর। তখন আপনি চিন্তা করেন যে 7 দিন পরে কি ফোনটা থাকবে না থাকবে না। সে আবার ওদিক দিয়ে বলবে যে ভাই আমার এখানেও ফোন আরও 2-1 দেখছে। তখন আপনি তাড়াহুড়ো করে বলবেন ঠিক আছে ভাই তাহলে আপনার তো আসতে লেট হবে, তাহলে আপনি কুরিয়ার করে পাঠান। তাহলে সেই ঘুরে ফিরে তারা ওই একই প্রসেস। মোট কথা আপনি তাদের সাথে একটা বিষয় জানতে চাইবেন যে আপনি তার সাথে সরাসরি সাক্ষাৎ করে ফোনটা দেখতে পারবেন কিনা, আর কোনো কিছুতে যাওয়ার দরকার নেই। তারা আপনাকে নানানভাবে ঘুরিয়ে ফিরিয়ে সেই দেখবেন কুরিয়ারের দিকে নিয়ে আসছে। এরপর যাদেরকে একটু বোকা পায় বা যাদের হচ্ছে জিনিসটা ধরতে পারে না, তাদেরকে তারা এই কুরিয়ার চার্জ নেওয়ার পরে নেক্সট সিস্টেমে যেভাবে ঠকায়, সেক্ষেত্রে তারা বলে যে আপনার ফোনটা আমি কুরিয়ার করে দিয়েছি, এখন আপনি আমাকে কিছু অ্যাডভান্স পাঠিয়ে দিন 1,000 বা 2,000। এক্ষেত্রে অনেকে যারা পাঠায় না তাদের ক্ষেত্রে তো এমনিতেই ফোনে যোগাযোগ হয় না, কারণ তারা নেক্সট আর যোগাযোগ করবে না। কিন্তু যারা দেখে যে যাদেরকে একটু বোকা বানানো সহজ, তো তাদেরকে তারা এই চেষ্টাটা করে। এরপরে তারা কি করে,
কুরিয়ার চার্জ নেওয়ার পরে তারা বলে যে ভাই ফোনটা আমার এখান থেকে একজন লোক পছন্দ করে ফেলেছে, তার এটা অলরেডি নিয়ে নিতে চাচ্ছে, আমি আপনার ফোনটা আর দিতে পারছি না। তখন আপনি বলেন যে ঠিক আছে ভাই, তাহলে আপনি আমাকে ফোনটা, তো আপনার সাথে আমার দাম দর হলো, তাহলে আপনি ফোনটা আমাকে কেন দিবেন না, আপনি তো কুরিয়ারও করবেন, আমি আপনাকে চার্জ দিলাম। তখন বলে যে না, উনি একজন পছন্দ করেছে, আমি প্রয়োজনে আপনার টাকাটা রিটার্ন করে দিচ্ছি। মানে সেই প্রতারক আপনাকে বলবে প্রয়োজনে আমি আপনাকে ওই 200-300 টাকা যেটা আপনি দিয়েছেন সেটা আপনি রিটার্ন করে দিব, যার কারণে আপনি যেন তাকে বিশ্বাস করেন। তো আপনি বলবেন যে না ভাই, আমার টাকা দেওয়া দরকার নেই, আমি তো আপনাকে বুকিং করেই ফেলেছি, তাহলে আপনি ফোনটা আমাকে দেন। তখন সেই লোক বলে ঠিক আছে ভাই, আমার একটু টাকার প্রয়োজন, আপনি আমাকে যদি 5,000 টাকা পাঠিয়ে দেন বা 3,000 টাকা পাঠিয়ে দেন, সেক্ষেত্রে আমি ফোনটা আপনাকেই দিচ্ছি, কারণ আমার ইমার্জেন্সি টাকার প্রয়োজন, এখন আমার সামনে একজন লোক আছে, আমি এখন তাকে দিয়ে দিতে পারবো, দরকার হলে আমি তাকে সেল করে দেবো, আপনার টাকা রিটার্ন করবো। তখন আপনি তড়িঘড়ি করে তাকে হয়তো বা তার ডিমান্ডেবল যে 5,000 বা 3,000 চাবে সেটা তাকে দিয়ে দিবেন। তো নেওয়ার পরে সে আপনার সাথে ডিসকানেক্ট হয়ে যাবে। মূলত এই 2-3টে স্টেপে আপনার সাথে কিন্তু তারা প্রতারণার চেষ্টা করবে। তো মূলত ফেসবুক মার্কেট প্লেস এবং বিক্রয়.com দুইটাতেই কিন্তু অনেকটাই কাছাকাছি এরকম প্রতারণা হয়ে থাকে। তো খুবই সাবধান, আপনি সরাসরি দেখা করে ফোন নেবেন, যতই তারা বলুক যে কুরিয়ার দিবেন, সেই 200-300 টাকায় কিন্তু লস। মূলত আপনার কাছে অনেক সময় আপনি ছেড়ে দিবেন যে 200 টাকা লস গিয়েছে, কি হয়েছে, কিন্তু এটা কিন্তু তাদের পদ্ধতি, তারা এইভাবে আসলে সবার সাথে করে 200 টাকা করে অনেক টাকা তারা জমায়। এবং পরবর্তীতে 200 টাকার পর আমি যেভাবে বললাম যে তারা বলে যে ফোন আমার এখানে একজন পছন্দ করেছে, এখন আপনি কিছু অ্যাডভান্স পাঠান। তো এগুলোর মাধ্যমেই মূলত তারা এই প্রতারণাটা করে। তো এবং এই ফেসবুকের স্ক্যাম দেখে অনেকে আসলে প্রতারণা হচ্ছে, যার কারণে মনে হলো আজকে যে ভিডিওটা বানিয়ে হয়তো বা কাউকে সচেতন করা যাবে। তো এই ছিল মূলত ভিডিওর বিষয়টি। তো আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন অনলাইনের প্রয়োজনীয় কাজ, পাসপোর্ট, ভিসা, এনআইডি, ইটিন, তারপর হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট সহ নানান কাজের ভিডিও দেওয়া আছে, এবং সামনে ভবিষ্যতে আরও ভিডিও আসতে থাকবে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ।